ভুটান দেশ সম্পর্কে আপনাদেরকে কিছু ফ্যাক্ট বলি। আপনারা কি জানেন ভুটান এমন একটা দেশ যেই দেশে কোনো ট্রাফিক লাইট নেই, অর্থাৎ ওই দেশের মেইন রোডে বা মূল সড়কে কোথাও কোনো ট্রাফিক লাইট থাকে না। কারণ ওখানকার লোকজন প্রেফার করে যে ট্রাফিক পুলিশ থাকলেই হবে, ট্রাফিক লাইটের কোনো দরকার নেই। ট্রাফিক পুলিশ থাকলে তারাই তাদের হাতের বা যে কোনো ইশারার মাধ্যমে হয়তো দিক নির্দেশনা দিয়ে রাস্তা ক্রস করাবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে ভুটানকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়ে থাকে। এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন। এর কারণ হচ্ছে ওখানে অনেক বড় বড় বজ্রপাত দেখতে পাওয়া যায় হিমালয় পর্বতের দিকে তাকালে। আহ, এবং ওখানকার লোকজন মনে করে যে বজ্রপাতের সময় যে আলো দেখা যায় ওগুলো হচ্ছে ড্রাগনের মুখের আগুন, যার কারণে আমরা ভুটানের যে পতাকা সেই পতাকায় আমরা দেখতে পাই ড্রাগনের ছবি দেওয়া আছে। 2006 সাল পর্যন্ত ভুটান একটা মোনার্কি দেশ ছিল এবং অনেক বছর ধরেই ভুটান তাদেরকে পুরো বিশ্ব থেকে কাট অফ করে রেখেছিল, অর্থাৎ বিশ্বের অনেক দেশের সাথেই তাদের কোনো যোগাযোগই ছিল না। এমনকি 1999 সালের আগ পর্যন্ত ভুটানে কোনো টেলিভিশনও ছিল না। কিন্তু এর মানে এই না যে ভুটান তাদেরকে কোনো ধরনের প্রোগ্রেস বা কোনো ধরনের উন্নতি তারা করে নাই। বিষয়টা এমন না, ভুটান যথেষ্ট তাদেরকে এগিয়ে নিয়ে গেছে। আজকের এই দিনে এসে ভুটানকে বিশ্বের একটা কার্বন নেগেটিভ কান্ট্রি বলা হয়ে থাকে। ভুটানের প্রায় 70% জায়গা গাছপালা দিয়ে ঘেরা। এর পিছনে একটা কারণ হচ্ছে ভুটানের সংবিধানে কিংবা কনস্টিটিউশনে স্পষ্টভাবে বলা আছে যে দেশের কমপক্ষে 60% জমি যেন গাছপালা কিংবা বন জঙ্গল দিয়ে ঘেরা থাকে।